আল্লাহ রাসূলের কাছে আমরা প্রশ্ন করব যে এমন কোন আমল কি আছে যে আমরা আমল করব কম মায়ের খাওয়া লাগবে না কাফেরদের কাছে, ছোট্ট ছোট্ট অল্প আমল করে বেশি নেকি পাবো, জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু আমল করব না, অল্প একটু আমল করব, এমন কোন আমল আছে কিনা? সব শব্দের অর্থ হলো সারিবদ্ধ যুদ্ধ দল। অনেকগুলো মানুষ একটা দল হয়ে সারিবদ্ধভাবে কাতার কাতার হয়ে অথবা লাইন দিয়ে যুদ্ধের ময়দানে অবস্থান করাকে আরবিতে বলা হয় সফ। সূরাটি যখন নাযিল হয়, মুফাসসির ইকরাম তাফসীরের ভিতরে লিখছেন উহুদ যুদ্ধের পরে কয়েকদিন পরেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন পর্যন্ত মাথা থেকে রক্ত মুবারক ঝরতেছিল। রাসূল তার ঘরের ভিতরে আরাম ফরমাইতেছেন, মসজিদে নববীতে সাহাবায়ে কিরাম বসা। সাহাবায়ে কিরাম বলতেছেন, আমরা রাসূলের কাছে একটা প্রশ্ন করব। প্রশ্ন হলো যে আমরা দ্বীনের দাওয়াতের জন্য, কালিমার দাওয়াতের জন্য কাফেরদের কাছে মার কেন খাবো? বরঞ্চ আল্লাহ রাসূলের কাছে আমরা প্রশ্ন করব যে এমন কোন আমল কি আছে যে আমরা আমল করব কম মার খাওয়া লাগবে না কাফেরদের কাছে, ছোট্ট ছোট্ট অল্প আমল করে বেশি নেকি পাবো, জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু আমল করব না, অল্প একটু আমল করব, এমন কোন আমল আছে কিনা? প্রশ্ন করবে কে? বলছে আবু বকর, তুমি প্রশ্ন করো। আবু বকর বলছে আমার পক্ষে সম্ভব না, কারণ কয়েকটা দিন আগে উহুদের ময়দানে আল্লাহ রাসূল দন্দন মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে, এখন পর্যন্ত রাসূলের মাথা থেকে রক্ত প্রবাহিত করতেছে। এমন অবস্থায় রাসূলের কাছে কেমন ভাবে এই ধরনের প্রশ্ন করব? সাহাবায়ে কিরাম তোমার তুমি প্রশ্ন করো। ওমর বলল আমার পক্ষে সম্ভব না, কারণ এখনো পর্যন্ত আমার প্রিয় হাবিবের শরীর থেকে রক্ত ঝরতেছে, রক্ত শরীর নিয়ে তার কাছে প্রশ্ন যদি করি মনে হয় কষ্ট হবে। একে একে কয়েকজন সাহাবীর নাম বললেন, কোন সাহাবী প্রশ্ন করতে রাজি হয় না। তারা সকলে পরামর্শ করে কে প্রশ্ন করবে, কেমনি রাসূলের কাছে মেসেজ পৌঁছে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কাফেরদের কাছে মার খেতে খেতে হয়রান হয়ে যাই, এখন যদি আমাদের আর মার খাওয়া না লাগে, আর অল্প অল্প আমল করবো, নেকি পাবো বেশি, অল্প আমল করবো কিন্তু জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। এই আমলের কথা জিজ্ঞেস করবো, কিন্তু কে জিজ্ঞেস করবে? সব সাহাবারা মসজিদে নববীতে বসে একে অপরের কাছে পরামর্শ করে, কেউ সাহস পায় না রাসূলের কাছে প্রশ্ন করার জন্য। তাফসীরের ভিতরে আসছে, হঠাৎ আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। সাহাবারা একে অপরের গায়ে হাত দিয়ে ইশারা করে, তুমি রাসূলকে প্রশ্ন করো। সে আরেকজনকে ইশারা করে, তুমি রাসূলকে প্রশ্ন করো। সে অন্যজনকে ইঙ্গিত করে, তুমি রাসূলকে প্রশ্ন করো। কিন্তু রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখে তখন রাসূলের মাথা থেকে রক্ত পড়তে থাকে। কেউ রাসূলের কাছে প্রশ্ন করার সাহস পায় না, কারণ তখন রাসূলের শরীর থেকে রক্ত ঝরে। আল্লাহ রাসূল বলল, আমার সাহাবারা, এতক্ষণ পর্যন্ত তোমরা মসজিদে নববীতে বসে কোন বিষয় নিয়ে আলোচনা করছো? এতক্ষণ পর্যন্ত তোমরা মসজিদে
মসজিদে নববীতে বসে কোন বিষয়ে পরামর্শ করছো? তোমাদের পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পৌঁছে গেছে। তোমাদের পরামর্শ রব্বুল আলামিন খুশি হয়ে গেছে। এই মাত্র জিবরিল আমিন আমার কাছ থেকে চলে গেছে। জিবরিল আমিন আমার কাছে এসে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে গেছে। সাহাবায়ে খুশি হয়ে গেলেন। রাসূল বলল, আমার সাহাবারা, তোমরা এতক্ষণ পর্যন্ত পরামর্শ করছো, এমন কি আমল আছে? ছোট্ট ছোট্ট আমল করবো নাকি করবো বেশি? এমন কোন আমল কি আছে যে আমল করার জন্য আমরা জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে? তোমাদের এই প্রশ্নের উত্তর এই মাত্র জিবরিল আমিনের মাধ্যমে রব্বুল আলামিন আমার কাছে পৌঁছে দিয়েছে। রাসূল বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, ও ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এই ব্যবসা করলে তোমাদের জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। আল্লাহ তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা আমলের কথা কি বলবো যে আমল যদি তোমরা করতে পারো তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আমলটা কি? সেই ব্যবসাটা কোন ব্যবসা? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তু'মিনুনা বিল্লাহ, সর্বপ্রথম আল্লাহকে অনুসরণ করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে মানতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলকে অনুসরণ আর অনুকরণ করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সর্বপ্রথম আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, আর তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। যদি তোমরা এগুলো করতে পারো তাহলে বোঝা যায় জাহান্নামের আগুনে তোমাদের যাওয়া লাগবে না। এখন জিহাদ করা যেটা বলছে, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, আমরা মনে করি জিহাদ মানে হলো কাফেরদের বিরুদ্ধে মুসলিমরা, ঈমানদাররা অস্ত্র নিয়ে দাঁড়াবে, যুদ্ধ করবে। না, মূল জিহাদ কিন্তু এটা না। জিহাদ শব্দের অর্থ হলো কোন একটা জিনিস দুই পক্ষের ভিতরে বিতর্ক সৃষ্টি হয়েছে, এই বিতর্ক বিষয় নিয়ে তার পাশাপাশি দাঁড়িয়ে বা পাশাপাশি বসে এই বিষয়টা উভয় পক্ষে বুঝাইয়ে তাকে বুঝাইয়ে সঠিক পথে আনার জন্য যে কঠিন প্রান্তকার প্রচেষ্টা করা হয়, এই প্রচেষ্টার আরবি নাম হলো জিহাদ। কাফেরদেরকে দাওয়াত দিলাম কালিমার জন্য, তাদেরকে বোঝালাম, এই যে বোঝানোর জন্য যে সময়টা ব্যয় করতেছি, এই সময়কে আরবিতে বলা হয় জিহাদ। আর যখন তাদের বোঝানোর পর বোঝার চেষ্টা করে না, বরঞ্চ আমাদের বিরুদ্ধে আরো লীলাই দেয়, বরঞ্চ আবার ঈমানদারের বিরুদ্ধে আঙ্গুল উঁচু করে কথা বলে, তখন তাদের এই আঙ্গুল উঁচু করা আঙ্গুলকে ভেঙে দেওয়ার জন্য অস্ত্র দিয়ে যুদ্ধ করা, এটা হচ্ছে জিহাদের একটা রূপ। তাহলে জিহাদ হলো যে কোনো জিনিস সহজে বোঝানোর জন্য যে কঠিন প্রান্তকার প্রচেষ্টা করা হয়, এই প্রচেষ্টার আরবি নাম হলো জিহাদ। আর যখন তারা বোঝানোর পরেও বোঝে না,
বরং আমাদের বিরুদ্ধে আঙ্গুল উঠে কথা বলে, আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে হাস্যকর মনে করে, তখন ওদেরকে কঠিন একটা জবাব দেওয়ার জন্য, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার নাম হলো জিহাদের একটা আসল রূপ। তো রাসূল যখন সাহাবাদের সামনে এই আয়াত তেলাওয়াত করলেন, যে মাত্র এই আয়াত নাযিল হলো, রাসূলের সামনে অনেক সাহাবারা বসা। একজন সাহাবা বলতেছে, এর মধ্যে আল্লাহ রাসূল বলল, যদি তোমরা আল্লাহর রাস্তায় এভাবে জিহাদ করতে পারো তাহলে তোমাদের জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, বরঞ্চ তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করবে, যে জান্নাতের বিশালতা প্রশস্ততা এই বিশাল আসমান জমিনের চেয়ে অনেক বেশি বড়। রাসূলের সামনে একজন সাহাবা দাঁড়ালো। রাসূল বলছে, আমার সাহাবারা সকলে সুন্দর করে প্রস্তুত নিতে হবে, কারণ এই যুদ্ধের ভিতরে কাফের একদিকে আর একদিকে ঈমানদারেরা কাফেরদের শ্রেষ্ঠতা পেয়ে ইসলাম বিদায় করে দেওয়ার জন্য, আর ঈমানদারদের শ্রেষ্ঠতা পেয়ে ইসলামকে জিন্দা রাখার জন্য। এইভাবে আল্লাহ রাসূল নিজের মতো করে সুন্দর করে বোঝাচ্ছে সাহাবাদেরকে যে আমাদের সুন্দর করে প্রস্তুত নিতে হবে, জিহাদের ময়দান যেতে হবে, কাফেরদের বিরুদ্ধে লড়তে হবে। এইভাবে রাসূল তাদের সামনে বোঝানো শুরু করছে। একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমাদের প্রতি কি মনে হয়? আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মতের মতো না। যেমন মুসা নবীর উম্মতরা বলছিল, হে মুসা, আপনি এবং আপনার আল্লাহ দুইজন মিলে জিহাদের ময়দানে জান্নাত করুন। ও মুসা, তুমি এবং আল্লাহ দুইজন মিলে জিহাদ করো, আমরা যাইতে পারবো না। এ রাসূল, আমরা তো এই কথা বলবো না, বরং আমরা বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে চলুন জিহাদের ময়দানে, আমরা কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো, কাফেরদের বিরুদ্ধে আমরা জিহাদ করব, যতক্ষণ পর্যন্ত শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে, যতক্ষণ পর্যন্ত আমাদের নাক থেকে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে আর গ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গী হয়ে কাফেরদের বিরুদ্ধে আমরা জিহাদ করব। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত লড়বো যতক্ষণ পর্যন্ত চোখের পাতা নড়বে, যতক্ষণ পর্যন্ত নাক দিয়ে অক্সিজেন যাওয়া আসা করবে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়বো। আল্লাহ রাসূল, আমাদের নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, যদি তোমাদের ইচ্ছা এমন হয়, যদি তোমাদের আকাঙ্ক্ষা এমন হয়, তাহলে আর দেরি করার সুযোগ নাই, সকলে আমার সঙ্গে চলুন জান্নাতের দিকে। ও আমার সাহাবারা, যদি তোমাদের মন মানসিকতা এরকম হয়, তাহলে আর দেরি করার সুযোগ নাই, সকলে মিলে আমার সঙ্গে চলুন জান্নাতের দিকে, যে জান্নাতের নাজ নিয়ামত পৃথিবীর কোনো চোখ নাই যে চোখ দিয়ে কল্পনা করবে, যে জান্নাতের নাজ নিয়ামত পৃথিবীর কোনো অন্তর নাই যে অন্তর দিয়ে কল্পনা করবে, পৃথিবীর চোখ নাই যে চোখ দিয়ে দেখবে। এমনকি এই জান্নাত আসমান এবং জমিনের চেয়ে অনেক বেশি বড়। আব্দুল্লাহ নামে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। কিতাবের ভিতরে আসছে, আব্দুল্লাহর হাতে খুরমা খেজুর ছিল। উনি আল্লাহ রাসূলের বয়ান শুনতেছে আর খুরমা খাইতেছিল। দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাতের খুরমা ফেলে দিলাম। সাহাবা প্রশ্ন করলো, কেন আপনি হাতের খুরমাগুলো ফেলে দিলেন, নষ্ট করলেন? আব্দুল্লাহ নামক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে, জীবন দিলে এত সুন্দর জান্নাত পাওয়া যায়। আল্লাহর রাস্তায় জিহাদ করলে, কাফেরদের বিরুদ্ধে জীবন দিলে এত সুন্দর জান্নাত পাওয়া যায়, এত বড় জান্নাত পাওয়া যায়, এত সুন্দর দাস নিয়ামত পাওয়া যায়। আমি আমার হাতের খুরমাগুলো খাওয়ার পরে যদি জিহাদে যাই, তাহলে আমার সময়ের দরকার। আমার হাতে তো অনেকগুলো খুরমা আছে, এই খুরমাগুলো খেয়ে শেষ করার পরে যদি জিহাদে যায়, অনেক লম্বা সময়ের দরকার। এই জন্য আমার সময় আর সহ্য হয় না, হাতের খুরমাগুলো ফেলে দিলাম। আল্লাহু আকবার বলে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অনেকগুলো কাফেরকে জাহান্নামের পতন ধরিয়ে দিয়ে আব্দুল্লাহ নামক সাহাবী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন।
যুদ্ধ শেষ করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ সাহাবাদেরকে জানাজা শেষ করে দাফন করলেন। হঠাৎ আব্দুল্লাহ লাশের পাশে চলে গেলেন। সাহাবারা ডেকে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো সেই সাহাবীর লাশ যে সাহাবা আপনার মুখে জান্নাতের কথা শোনার পরে, জান্নাতের নাজ নেয়ামতের কথা শোনার পরে কুরবান খেজুর খাওয়ার কথা সহ্য হয় নাই। এই সেই সাহাবা জীবন দিয়ে শহীদ হয়ে দুনিয়ার কাছ থেকে বিদায় হয়ে গেলেন। তাফসীরের ভিতরে আসছে রাসূল কিছুক্ষণ আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকলেন, চোখ থেকে পানি দরদর করে বাইরে হয়। কিছুক্ষণ পর রাসূল তারা জানাজা করলেন, তারা দাফন করলেন। দাফন শেষ করার পর সাহাবাদেরকে ডেকে বলছো, আমার সাহাবারা, যদি তোমরা তোমাদের জান্নাতি কোনো বন্ধু দেখতে চাও, যদি তোমরা তোমাদের জান্নাতি কোনো ভাইকে দেখতে চাও, তাহলে আমার আব্দুল্লাহর দিকে তাকিয়ে দেখো। আমি রাসূল সাক্ষী দিলাম, আমার আব্দুল্লাহ জান্নাতের অধিবাসী। এবার রাসূল তার হাত আঙ্গুলটা আব্দুল্লাহর কবরের দিকে দিয়ে বলছি, ও আব্দুল্লাহ, যে জান্নাতের কথা শোনার পরে খুরমা খেজুর খাওয়া ধৈর্য ধারণ করতে পারো নাই, যে জান্নাতের কথা শুনে দেরি করতে পারো নাই, খুরমা খেজুর খাওয়ার ধৈর্য ধারণ করতে পারো নাই, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছো, আমি বিশ্ব নবী আখিরের জামানার নবী কথা দিলাম, ও আব্দুল্লাহ, তুমি সেই জান্নাতের মেহমান। তো সাহাবায়ে কেরাম যখন রাসূলের কাছে কথা শুনতেন, শোনার সঙ্গে সঙ্গে তারা এইভাবেই মানতেন। খন্দকের যুদ্ধের কথা আপনারা শুনছেন, আল্লাহ রাসূল নিজেই গেলেন সেই যুদ্ধেই। হঠাৎ ফজরের আগে কাফেররা যুদ্ধের জন্য দামামা বাঁধালেন। রাসূল সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ চলতেছে, হঠাৎ ফজরের আযানের ওয়াক্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূল বিলালকে বললেন, বিলাল, ফজরের আযানের সময় হয়ে গেছে, বিলাল আযান দিয়ে দাও। বিলাল দাঁড়িয়ে আযান দিল। যুদ্ধ চলতেছে, নামাজ হলো না। যুদ্ধ চলতে চলতে জোহরের ওয়াক্ত হয়ে গেল। রাসূল বিলালকে ডাক দিয়ে বলল, বিলাল, জোহরের আযানের সময় হয়ে গেছে, আযান দিয়ে দাও। বিলাল জোহরের আযান দিল, নামাজ হলো না। যুদ্ধ চলতেছে, আসরের ওয়াক্ত হয়ে গেল। রাসূল বিলালকে ডাক দিয়ে বলল, বিলাল, আযান দিয়ে দাও, আযানের সময় হয়ে গেছে। বিলাল আসরের আযান দিল, নামাজ হলো না। যুদ্ধ চলতেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। রাসূল বিলালকে ডাক দিয়ে বলল, বিলাল, মাগরিবের আযানের সময় হয়ে গেছে, আযান দিয়ে দাও। বিলাল আযান দিয়ে দিল, নামাজ হলো না। যুদ্ধ চলতেছে, চলতেছে, ইশার আযানের সময় হয়ে গেল। ততক্ষণে যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল, কাফেররা পরাজয় হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। ইতিমধ্যে ইশারের আযানের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, বিলাল, আযান দিয়ে দাও। বিলাল আযান দিয়ে দিল। রাসূল সাহাবাদেরকে বললেন, সকলেই নামাজের জন্য প্রস্তুত নিয়ে দাও। রাসূল নিজে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম পিছনে লাইন দিয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন। রাসূল বললেন, বিলাল, ইকামত দিয়ে দাও, এখন আমরা ফজরের নামাজ আদায় করব। বিলাল ইকামত দিল। রাসূল ফজরের নামাজ শেষ করলেন, সালাম ফিরানোর পর আবার দাঁড়িয়ে গেলেন। বিলাল, ইকামত দাও, এখন আমরা যোহরের নামাজ আদায় করব। বিলাল ইকামত দিল, যোহরের নামাজ শেষ করলো, আবার সালাম ফিরানোর পর দাঁড়িয়ে গেলেন। ও বিলাল, আবার ইকামত দাও, এখন আমরা আসরের নামাজ পড়ব। আসরের নামাজ শেষ করলো, সালাম ফিরানোর পর দাঁড়িয়ে গেলেন বিলাল, আবার ইকামত দাও, এখন আমরা মাগরিবের নামাজ পড়ব। মাগরিবের নামাজ শেষ করলো, আবার দাঁড়িয়ে গেল বিলাল, আবার ইকামত দিয়ে দাও, এখন আমরা ইশারের নামাজ শেষ করব। প্রশ্ন এমন আসতে পারে, যুদ্ধই গিয়ে কেন নামাজ পড়েন নাই? আযান হয়ে গেছে, আযান দিল, নামাজ কেন পড়লো না? এই কথার অর্থ হলো, মনে করেন আপনি আমি একটা ঘর তৈরি করলাম,
কিন্তু ঘরের ভিতরে ছাদ দেওয়ার জন্য সর্বনিম্ন 4 কানায় একটা খুঁটি দিতে হয়। এই খুঁটিবিহীন ছাদ কখনো দাঁড়ায় না। সহজ ভাষায় আমরা এভাবে বুঝি, সর্বনিম্ন 4 কানায় 4টা খুঁটি দিয়ে পিলিয়ার দিয়ে উপরে যদি ছাদ দেই তাহলে মোটামুটি একটা ভরসা করা যায় ছাদটা দাঁড়াবে। এখন যদি খুঁটি আমরা না দেই তাহলে ছাদ দাঁড়ানোর সুযোগ নাই। অথবা 3 কানায় 3টা খুঁটি দিলাম আর এক কানায় খুঁটিবিহীন ছাদ দিয়ে দিলাম, তাহলে আশা করা যায় অল্প কিছুদিনের মধ্যে ছাদ এখান থেকে ভেঙে যাবে। অথবা 2 কানায় 2টা খুঁটি দিলাম আর 2 কানায় দিলাম না, পিলিয়ার দিলাম না, তাহলে আশা করা যায় ভূমিকম্প আসার আগেই আমার ছাদ আমার নিচে চলে আসবে। বুঝতে হবে যুদ্ধ হয়েছে, ইসলাম থাকবে নাকি থাকবে না। কাফেররা বলছে ইসলাম রাখবো না, আর ইমানদার মুসলিমরা বলছে আমরা ইসলাম রাখবো। আর ইসলামের মূল ভিত্তির ভিতরে কালিমা একটা জিনিস, নামাজ একটা জিনিস, রোজা একটা জিনিস, হজ একটা জিনিস, যাকাত একটা জিনিস, এই সব কিছু মিলাই হলো ইসলাম। এখন যে ইসলাম যদি না থাকে তাহলে ইসলামের মৌলিক বিষয় থেকে একটা বিষয় নামাজ, এটা আপনি আমি রেখে দিলাম, আবার অন্যদিকে বোঝার সুযোগ নাই। ওই সময়ের কথা বলছে যে সময় ইসলামকে টিকাই রাখার জন্য নামাজ রক্ত হয়ে গেছে, আমার ইসলামকে রাখার জন্য আমার নামাজ তরফ হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ রাসূল একসঙ্গে সব নামাজ পড়লেন কেন? তার মানে হলো নামাজকেও ছোট করার সুযোগ নাই, নামাজকেও তুচ্ছ করার সুযোগ নাই, বরঞ্চ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদিও তোমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, পরবর্তী ওয়াক্তের জন্য সেই নামাজটা আবার আদায় করার সুযোগ পাওয়া যায়। পরবর্তী সময়ের জন্য ওই ওয়াক্ত নামাজটা আবার আদায় করতে হবে। এই জন্য রাসূল একত্রিত হয়ে সব নামাজগুলো সেদিন শেষ করলেন। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন ঈমানদার আর কাফের চিনার মাধ্যম কি? আমরা কেমনি চিনবো? শরীরের ভিতরে যদি জ্বর বেশি হয়, তাপমাত্রা বেশি হয়, মাপার জন্য যন্ত্র আছে। দুধের ভিতরে পানি মিক্স করছে কিনা এটা মাপার জন্য যন্ত্র আছে। আপনার শাকসবজি বলেন, তরকারি বলেন, মাছ মাংস বলেন, ওজন করার জন্য একটা যন্ত্র আছে। কিন্তু আপনার আমার ভিতরে ঈমান আছে কিনা, আপনি আমি মুসলমান নাকি কাফের হয়ে গেছি, এটা মাপার জন্য একটা যন্ত্র আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলে দিয়েছেন। বুঝতে হবে আপনি আমি যতই মুসলমান দাবি করি, যতই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি, যতই সুন্নতে খতনা করা থাক, যতই নামের আগে মুহাম্মদ লিখি, যতই রাসূলের উম্মত দাবি করি, যতই আল্লাহর বান্দা দাবি করি, আপনি আমি আসলে আদিও মুসলমান কিনা এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন একজন কাফের আর একজন মুসলমান এটা পার্থক্য করার জন্য বাটকরা মিটার, এটার জন্য থার্মোমিটার বলেন, আর আপনার মিটার বলেন, আর আপনার মিজান দাড়ি পাল্লা বলেন, যেটাই বলেন না কেন, কাফের আর মুসলমান এটা মাপার জন্য 1 নাম্বার মিটার হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে নিঃসন্দেহে সে মুসলমান দাবি করবে, আর যে ব্যক্তি নামাজ পড়বে না সে যতই বিশ্বাস হোক, আল্লাহ ওয়ালা হোক, হাফেজ সাহেব, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস যাই হোক না কেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কখনো নিজের মুসলমান দাবি করতে পারবে না। আর যে ব্যক্তি নামাজ পড়বে সে নিজের মুসলমান দাবি করতে পারবে, সে মুসলমান। আল্লাহ রাসূলের হাদিসের কথা। কাফের আর মুসলমান এটা চেনার জন্য 1 নাম্বার প্রতীক, কাফের মুসলমান পৃথক করার জন্য প্রতীক হলো নামাজ। যে নামাজ পড়বে আপনি নিঃসন্দেহে মুসলমান বলবেন, আর যে নামাজ পড়বে না সে কিন্তু নিঃসন্দেহে আপনাকে মুসলমান বলতে পারবে না। বরঞ্চ এমন কথাও আছে যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির জানাজা কোনো ইমামের দিয়ে পড়ানো উচিত না। যে ব্যক্তি নামাজ পড়ে না ওরা জানাজা হওয়া উচিত না, বিনা জানাজায় তারা দাফন করতে হবে। কারণ ওই ব্যক্তি যদি জানাজা পড়ানো হয় তাহলে যারা কাফের আছে, যারা রাসূলকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, শিরক করে, তারাও সেই পথের মানুষ, একজন বেনামাজিও একই পথের মানুষ। বেনামাজির জানাজা যদি হয় তাহলে কাফেরদের জানাজা হবে না, এতে বাধা কোথায়? যে ব্যক্তি রাসূলের জন্য হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ ঘোষণা করছে
ওই ব্যক্তি যদি জানাজা পড়া না যায়, যে ব্যক্তি দাড়ি কাটে সে যেন, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি দাড়ি কাটতো সে যেন আমি রাসূল আমার গলায় ছুরি ধরলো। তাহলে আপনি আমি দাড়ি কাটলাম মানে রাসূলের গলায় ছুরি ধরলাম, আপনি আমি রাসূলের গলায় ছুরি দিয়ে রাসূলের উম্মত দাবি করি। আর যারা রাসূলের গলায় ছুরি দেয় করছে রাসূলের সামনে অস্ত্র উঁচু করছে শুধুমাত্র জিহাদের জন্য, অস্ত্র উঁচু করছে জিহাদের জন্য। ওই ব্যক্তি অস্ত্র উঠানোর জন্য যদি কাফের হয়ে যায়, অস্ত্র উঠানোর জন্য যদি বেঈমান হয়ে যায়, আপনি আমি সেই অস্ত্র উঠানো না রাসূলের গলা পর্যন্ত নিয়ে গেছি, আপনি আমি কেমনি মুসলমান দাবি করি আপনাকে আমাকে? চিন্তা করে দেখুন হায়াত কয়দিন আছে, কখন আপনাকে আমাকে চলে যেতে হবে। যাওয়ার আগে যদি আপনি আমি পুঙ্খানুরূপে রাসূলের উম্মত না হতে পারে, আল্লাহর বান্দা না হতে পারে, এমনও হতে পারে আপনার মৃত্যু হওয়ার পর আপনার দাফনের আগে জানাজা দিতে হবে না। এমনও হতে পারে আপনার মৃত্যুর পর আপনার কাফন হবে, কবরস্থ করা হবে, কিন্তু জানাজা হবে না। যদিও জানাজা হয়, কেমন জানাজা হবে? বিগত দিনে একজন মন্ত্রী মারা গেছে, আমি নাম বললাম না, জানাজা পড়ানোর জন্য কোনো ইমাম খুঁজে পায় না। হঠাৎ দেখতে পেল রিক্সায় একটা ইমাম, মাথায় লম্বা টুপি, মুখে দাঁড়িয়ে লম্বা জব্বা গায়ে, রিক্সা দাঁড় করলেন। হুজুর আমাদের মন্ত্রী মারা গেছে, জানাজা পড়ানোর জন্য ইমাম খুঁজে পায় না, আপনারা যেহেতু পাইছি জানাজা পড়াই দেন। হুজুর বলছে বড় বিপদ, আমার এমন ভাবে হুমকি দেয় জানাজা না পড়লে আমার নির্ঘাত জেল, যেখানে কষ্ট হবে আমার জেল, ডাল ভাত খাওয়া লাগবে। এখন কি করবো? বাসার তাগিদে আমি জানাজা পড়তে গিয়েছিলাম। জানাজা শেষ করার পর কিছু মানুষ, সাংবাদিকেরা আসছে, কিছু মানুষ আসছে, কোন ইমামেরা এই মন্ত্রীর জানাজায় হাজির হলো না, কেউ জানাজা পড়লো না, আপনি কেন পড়লেন? হুজুর বলছে ভাই বড় বিপদে পড়ে আমি জানাজা পড়ছিলাম, কিন্তু আল্লাহর কসম আমি ওযু ছাড়া জানাজা পড়ছিলাম, আমার ওযু ছিল না। তো আপনি আমি নামাজ পড়বেন না, আল্লাহর সঙ্গে বিরোধিতা করবেন, রাসূলের সঙ্গে বিরোধিতা করবেন, ইসলামের সঙ্গে বিরোধিতা করবেন, কোরআনের সঙ্গে বিরোধিতা করবেন। যদিও সমাজের মোল্লা হিসেবে জানাজা পড়তে যাবে, কিন্তু বিনা ওযুই জানাজা পড়বে। তাই নিজেকে প্রস্তুত নিয়ে নেন, নিজেকে পরিবর্তন করুন, নিজেকে একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত নিজেকে প্রস্তুত করে দেন, পৌঁছে নেন। তাহলে আশা করা যায় পরকালে নাজাতের জন্য, মুক্তির জন্য একটা মাধ্যম হয়ে যাবে। আর যদি আপনি আমি যেভাবে চলতে এইভাবেই চলতে থাকি, আশা করা যায় জানাজা হবে না মৃত্যুর পরে। এমনও হতে পারে নদীতে পড়ে আপনি আমি মৃত্যুবরণ করবো, লাশ খুঁজে পাবে না জানাজা হবে কোথা থেকে। এমনও হতে পারে আপনার আবার লাশ, কোন একজন মানুষ আপনাকে আমাকে হত্যা করলো, পানিতে পুঁতে রাখলো, লাশকে খুঁজে পেলো না, জানাজা হলো না। নদীতে পড়লাম, কামড়ে খেয়ে ফেললো, লাশ খুঁজে পেলো না, জানাজা হলো না। হতেই পারে জঙ্গলে গেছে, হিংস্র প্রাণী আমার ধরছে, আমার লাশ খেয়ে ফেলছে, আমার লাশকে খুঁজে পেলো না, জানাজা হলো না। এমনও হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনি মুসলমান, আপনার সমাজের মোল্লা, মান সম্মানের তাগিদে, সমাজের মান সম্মানের খাতিরে আপনার জানাজা পড়ছে, দোয়া কিছুই পড়বে না, শুধু দাঁড়িয়ে আল্লাহ তাকবীর দিয়ে বিনা ওযুয়ে আপনার জানাজা শেষ করবে। এমন একটা করুণার পাত্র আপনি আমি হব না। নিয়ত করতে হবে এমন একটা করুণার পাত্র যেন আমরা না হয়ে যায়, এমন একটা পর্যায়ে যেন আপনি আমি না পৌঁছে যায় যে এমন একটা পরিস্থিতি সেখানে আপনাকে আমি হতে হবে। সর্বোপরি কথা হলো রবিউল আউয়াল মাস, আল্লাহ রাসূলের আগমন এবং বিজয়ের মাস। এই মাসে আপনাকে আমাকে তওবা করতে হবে এবং আগামীর জন্য প্রস্তুত করতে হবে যে না, কখন যে মারা মওত চলে আসবে, কখন যে আমাদের মৃত্যু চলে আসবে, কখন যে হঠাৎ মরে যাব। দেখেন মাইকেল জ্যাকসন, তার ইচ্ছা ছিল অনেক দিন বাঁচা। ওনার জীবনী পড়ে দেখবেন কতগুলো ডাক্তার রাখছিল, এক কাপ চা যদি খাই তবুও ডাক্তার দিয়ে চা পরীক্ষা করতে, এর ভিতরে কোনো জীবাণু আছে কিনা, এটা আমার শরীরের জন্য ক্ষতিকর কিনা। সে অক্সিজেন গ্রহণ করে এটাও পরীক্ষা করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এটাও পরীক্ষা করে ডাক্তার দিয়ে। অনেকগুলো ডাক্তার রাখছে বাসায়, সেও কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। তাকেও কিন্তু হঠাৎ মৃত্যুর পেয়ালা পান করতে হয়েছে। এইভাবে যদি মৃত্যুবরণ করবে, মানুষ যদি জানতো, যারা চিত্র জগতে আছে, মান্না নায়কের নাম শুনছেন, তারও কিন্তু বাঁচার অনেক ইচ্ছা ছিল, সেও যদি জানতো যে আমি হঠাৎ মরে যাবো, সেও তার নিজেকে পরিবর্তন করতো। শুধু জানে না হঠাৎ তার মৃত্যু চলে আসছে। কিন্তু মৃত্যু কখন আসবে আপনি আমি বলতে পারবো না। এই যে একটু পরে আপনার কাছ থেকে
কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাসায় যাবো, এমনও তো হতে পারে, আল্লাহ না করুক, এমনও হতে পারে রাস্তা তোমার অ্যাক্সিডেন্ট অথবা কোনো একটা নিমিত্ত হতে পারে। তো যদি আমি রাস্তাঘাটে চলাফেরা করতেছি, কত ব্যবসা করতেছি, কত কাজ করতেছি, এর মধ্যে হঠাৎ যদি মৃত্যু এসে যায়, নিজেরা কেমনি বুঝাইবেন? আল্লাহর সামনে সেদিন কি নিয়ে দাঁড়াইবেন? কি নিয়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি আপনার বান্দা, আপনার রাসূলের উম্মত, আমি এই নিয়ে আসছি? কি নিয়ে যাবেন সেই দিন? আগল দিয়ে না, বরং বিবেক দিয়ে একটু চিন্তা করুন। রাসূলের আগমন এবং বিদায়ের মাস আমরা সকলে খাঁটি দিলে তওবা করে রব্বুল আলামিন যে কয়দিন আমাদের হায়াত রাখেন, আমরা ইস্তাগফিরভাবে নামাজ ছাড়বো না। আর আমাদের আজকের এই ওয়াদা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত রব্বুল আলামিন আমাদের মেনে চলার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।